नमस्कार। सर्वप्रथम मैं यहाँ उपस्थित समस्त गुरुजनों को मैं अपना आभार जनाती हूँ। এবার শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারত অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সংসদ ভবনে বক্তব্য তুলে ধরলেন এই অভিনেত্রী। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর দেশকে অস্থিতিশীল থেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ডক্টর ইউনূসকে ৭২ ঘন্টায় আলটিমেটাম দিলেন ভারতের এই অভিনেত্রী। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করে একাই দেশকে নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনা, কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পতন হয়ে দেশ ছাড়েন তিনি। সে সময় আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন এই অভিনেত্রী। তখন তিনি বাংলাদেশের হওয়া এত হত্যাকাণ্ডের বিষয় নিয়ে শেখ হাসিনার পতনের দাবি জানিয়েছিলেন। কিন্তু গতকাল সংসদ ভবনে গিয়ে মিমি চক্রবর্তী বলেন, তখন আমি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে ভুল করেছিলাম। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের এই পরিস্থিতি হবে সেটা আমি কখনোই ভাবিনি। শেখ হাসিনা যেমন ছাত্রদের দাবি মেনে নেয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের কথা চিন্তা করছে না। ডক্টর ইউনূস কোটা আন্দোলনে আহতদের কোনো চিকিৎসা দিচ্ছে না এবং সরকারি চাকরি বহিঃসীমা ৩৫ করা প্রত্যাশীদের উপর অত্যাচার করেছে। তাই আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের দ্বারা দেশ চালানো সম্ভব নয়। আমার মতে আগামী ৭২ ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নয়তো শেখ হাসিনার মতোই জনগণের উত্তাপে তাকে দেশ ছাড়া করতে হবে।